এটা নিয়ে আমরা এই এসপি স্যারের নির্দেশে আহ, সদর থানার সার্কেলের নেতৃত্বে একটা বিশেষ টিম করা হয়। আমরা কাজ করতেছিলাম ডিজিটালি এবং ম্যানুয়ালি। তো এর প্রেক্ষিতে গত 26 তারিখে আমরা তদন্ত করার পর 3জন ডাকাতকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তাদের মধ্যে নাম হচ্ছে রায়হান, আকুল মিয়া এবং হচ্ছে আফাস মিয়া। এবং তাদেরকে হচ্ছে সুনামগঞ্জের জগন্নাথপুর থানা এবং সিলেটের বিভিন্ন থানা অভিযান করে আমরা তাদেরকে অ্যারেস্ট করতে সক্ষম হই। এবং তাদের মধ্যে রায়হানের যে বাড়ি জগন্নাথপুর, ওখান থেকে তার দখল মতে এবং তার হেফাজত থেকে আমরা 6 রাউন্ড কার্তুজ তাকে উদ্ধার করি এবং এই প্রেক্ষিতে আমরা ওখানে মামলা করি। তো তাদেরকে আমাদের থানায় নিয়ে আসার পরে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করি এবং তারা ঘটনা স্বীকার করে। এর প্রেক্ষিতে আমরা তাদেরকে জেল হাজতে প্রেরণ করি এবং পরবর্তীতে রিমান্ডে নিয়ে এসে আরো জিজ্ঞাসাবাদ করি। এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে তাদের সাথে আরো 5-7 জন জড়িত ছিল এই ডাকাতির কাজে। এবং তাদেরকে রিমান্ডে যে জিজ্ঞাসাবাদে আমাদের প্রাপ্ত তথ্য ভিত্তিতে আমরা আবার অভিযান করি। অভিযান করার পরে আমরা একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার নাম হচ্ছে মনোর মিয়া। তার বাড়ি হচ্ছে সুনামগঞ্জের জগন্নাথপুর। আমরা তার হেফাজত থেকে দুটো দেশীয় 5 গান এবং ইয়ার কাজে ডাকাতির কাজে ব্যবহৃত, এখানে হচ্ছে আপনার একটি তালা ভাঙার শাবল, তারপর হচ্ছে ডাকাতির কাজে ব্যবহৃত যে মাটি খোঁড়ার জন্য শাবল এবং হচ্ছে হাইড্রোলিক কাটার আমরা তার কাছ থেকে উদ্ধার করি। কিভাবে আমরা এখানে জগন্নাথপুর থানায় অস্ত্র মামলা করি এবং তার তথ্যের ভিত্তিতে ডাকাত দলের সর্দার তোফাইলকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। এবং তার পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে আমরা অশোক কুমার দে, তার বাড়ি হচ্ছে শ্রীমঙ্গলে, সে মূলত ডাকাতি লুণ্ঠিত যে স্বর্ণ অলংকার এগুলো সে কিনতো। এবং তাকে গ্রেপ্তার করার পরে আমরা আরো সংবাদ পাই যে সে হচ্ছে দীনেশ কর্মকার নামে একজন স্বর্ণকারের কাছে সেই স্বর্ণগুলো বিক্রি করে। তো তার কাছে গেলাম, যাওয়ার পরে আমরা তার কাছ থেকে 4 ভরি 7 আনা স্বর্ণ এবং ডাকাতির যে স্বর্ণ অলংকার যেগুলা সেগুলো বিক্রিলব্ধ আরো 8,06,982 টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হই।